তোমরা আগে আগে জান্নাতে ঢুকবা, জান্নাতে সবার আগে আমার উম্মতটা ঢুকবে, তারপরে সব নবীর উম্মতটা সিরিয়ালে ঢুকবে। যাবে কারা? কয় না। আমরা কইতে কষ্ট হয়, বলেন কারা যাবে? আমরা জান্নাতে যাবো না তো যাবে কে? যারা রাত 12টা পর্যন্ত আল্লাহর দ্বীনের বয়ানের জন্য বসে থাকে, তারা যাবে না তো কারা যাবে? আল্লাহ পাক আখিরি নবীর উম্মতকে আগে জান্নাতে দিবেন, তারপর অন্যদের সিরিয়াল হবে। এটা আমাদের সম্মান, এটা আমাদের মর্যাদা। ভাই আমার এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা করো, ইস্তিগফার করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। কষ্ট হইতেছে আপনাদের? আমার টাইম শেষের দিকে। হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন, খুব শুনেন। একদিন খানকার মধ্যে বসা একটা লোক ঢুকলো, ঢুকে ডাক দেয়া বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি আমার জিন্দেগিতে করি নাই, একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। কি তার মানে? আস্তাগফিরুল্লাহ বলেন একবার, আস্তাগফিরুল্লাহ। নবী বলেন, কেউ যদি অন্তর থেকে আস্তাগফিরুল্লাহ একবার বলে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এটা হলো ইস্তেগফারের ফজিলত। আবার বলেন আস্তাগফিরুল্লাহ। হাসান বসরি বলে, এই ইস্তেগফার করো, যাও। দ্বিতীয় আরেকজন লোক ঢুকলো, ঢুকতে বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে বৃষ্টি নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিবেন। হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। 3 নম্বর আরেকজন এসে ডাক দেয়, হুজুর আমার সম্পদ নাই, বাজারের দোকানপাটে বেচা কিনা নাই, এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক আসমান থেকে আমার জন্য রিজিকের ফয়সালা করে দিবেন। হাসান বসরি বলেন, যাও যাও। কি পড়ো? আরেকজন ডাক দেয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম 10-15 বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না, এমন কোন আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান আমাকে সন্তান দান করবে। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও। কি পড়ো? আমাদের দেশের কিছু বেআকল আছে, এগুলো সন্তান না হলে, টাকা না পেলে সোজা খাজার দরবারে দৌড় দেয়। বাবার কাছে, আব্বা গো আব্বা, এই যে বোর্ডারে নিয়ে আসছি, বাবা একটু ফুটু দিয়ে দেন। বাবা কয়, ঠিক আছে, ফুটু না 1 মাস আমাদের এই খানকায় এতে কাফে বসায় দাও। কি বলেন? ঘরের বউরে যদি এই খাজার দরবারে এতে কাফে 1 মাস বসান, আর যদি ওই 1 মাস পরে সন্তান হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাপের সন্তান। কথা বুঝছেন তো? সুতরাং সন্তান চাবো কার কাছে? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া, দেখায় খাজার শান। ওরা কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। দাম আলুর দাম কত? ঢাকায় 85-90, ঢাকায় নতুনটা 120। আজকে আমি আসার সময় বলতেছিলাম, যাক নতুন আলু বের হচ্ছে, মনে হয় পুরান আলুর দাম শেষ, আলুর দাম মনে হয় কমবে। আপনি কি শুনেলেন আমার এটা? আর ভাই আসলেই তো সেদিন গত সপ্তাহে উত্তরবঙ্গ মাহফিল ছিল, আমি ওনাদেরকে যে মাহফিলে জিজ্ঞেস করলাম, ভাই আপনাদের এখানে আলু কত করে বেচেন? হুজুর 15 টাকা। কত? সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ? আলুর কেজি পোলা পান্ত, আলুর কেজি তারা বেচে 15 টাকা, আর আমাদের সিন্ডিকেট ব্যবসায়ীরা বেচে 80, 85, 90 টাকা। কষ্ট করে কৃষক, মুখে হাসি ফুটে ধান্দা বাজে। সেদিন আমি আমার ড্রাইভারদের মুরগির ডিম আনতে পারিছি, দেশি মুরগির ডিম, এটা আপনারা খাইতে পারেন, আমরা তো ঢাকায় স্বপ্নও দেখি না। এরপরে পাঠাইছি যে আমরা দেশি মুরগির ডিম একটু নিয়ে আসো। দেশি মুরগির ডিম খাসটা পাইছি, এখনো ডিমের মধ্যে মুরগির ময়লা লেগে আছে, কিন্তু দাম হলো একদম 130 টাকা হালি। 130 টাকা হালি। আমি বললাম, তাহলে একটা কাজ করে ডিমের ঘানটা শিখে এসে বলছে, ওজন না থাক নিয়ে আসি। আমাকে তাহলে আনো। আনছে 130 টাকা হালি। আচ্ছা মুরগি কি কোনোদিন টাকা নিছে?
কি পারে? ফ্রি পারে। কি পারে? মুরগি যদি কথা বলতে পারতো, সত্যি কথা বলতে, ভাই আমি কক 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 করে ফ্রি দেই, ধান্দাবাজি করস তোরা। কথা ঠিক কি না? এই সমস্ত ধান্দাবাজিদেরকে ধরা দরকার। কথা কয় না? এই সমস্ত ধান্দাবাজিদেরকে কি দরকার? আমরা মনে করছিলাম ওদেরকে বিদায় করার পরে মনে হয় দেশ ধান্দাবাজি মুক্ত হয়েছে, কিন্তু না, মুক্ত হয় নাই, এখনো আছে না নাই? সুতরাং যেখানে এই চোর দেখবেন সেখানে এই পিরান দেওয়া শুরু করবেন। কথা ঠিক কিনা এখন? বাংলাদেশ, নতুন বাংলাদেশে কোন চোর বদমাশ দুর্নীতিবাজের ঠাঁই হবে? ঠাঁই হবে? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা ওরা তারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক কিনা? কষ্ট পাইতেছেন কেউ? কেউ